আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টার্নিটিন নামক একটা প্লাজিয়ারিজম চেকার টুল, যেটা দিয়ে স্টুডেন্টরা তাদের অ্যাসাইনমেন্ট অথবা রিসার্চ পেপার সাবমিট করে চেক করতে পারে যে প্লাজিয়ারিজম কতখানি চেক হয়েছে এবং তার রিসোর্স রেফারেন্স গুলা। প্রথমে আমরা টার্নিটিনের হোম পেজে আসছি। আমি আমার স্টুডেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরই এখানে একটা হোম পেজ দেখা যাচ্ছে। এই হোম পেজে আমি ক্লাস ওয়ানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা হোম পেজ ওপেন হবে। এখান থেকে আমি যেকোনো একটা ক্লিক করে ওপেন করতে পারি। সাচ এজ আমি একদম এটা ওপেন করলাম। ওপেনে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে বলা হয়েছে যে আমি আমার পেপারটা অথবা আমার অ্যাসাইনমেন্টটা যেন সাবমিট করি, মানে আপলোড করি। আমি জাস্ট আপলোডে ক্লিক করলাম, আপলোড সাবমিশনে। আফটার দেন আমাকে ফাইলটাও সিলেক্ট করতে বলতেছে সাবমিশন ফাইলে। আমি এখানে চুজ ফাইলে গিয়ে আমি আমার ফাইলটা সিলেক্ট করব। আমার যেখানে আমার ফাইল রাখা আছে আমি জেনারেলি সেখানে যাব। তো আমি আমার এখান থেকে আমি আমার ফাইলটা চুজ করলাম। ওকে, হোয়াটএভার। দেন আপলোড অ্যান্ড রিভিউতে ক্লিক করলাম। তো কিছু সেকেন্ড সময় নেয় আপলোড হতে। তো আপলোড হওয়ার পর আমরা জেনারেলি যেটা এরকম একটা আসবে। এই যে রেজাল্ট আসছে এটা কিছুক্ষণের মধ্যেই আসবে। আগে ফাইলটা আপলোড হয়, আপলোড হওয়ার কিছুক্ষণ একটু ওয়েট করলে এই সিমিলারিটিটা আমরা চেক করতে পারি। ওটা সাথে সাথে আসে না। হ্যাঁ, সো প্যানিক হওয়ার কিছু নাই। তো এই সিমিলারিটি দেখায়, তার মানে আমার 11% সিমিলারিটি পেয়েছে আমার অ্যাসাইনমেন্টে। তো আমি একটু চেক করি কি সিমিলারিটি অ্যাকচুয়ালিও পেয়েছে। আমি এখানে ক্লিক দিই। তো এখানে আমার পেপারটা জাস্ট এমনি ওপেন হলো। ওকে, আমি এখানে যেখানে লাল কালার আলা দাগগুলো দেখবো সেগুলাই আসলে আমার প্লাজিয়ারিজম চেক করতে পারছে, ও প্লাজিয়ারিজম ধরতে পারছে, যেটার সাথে আমার মিলে গেছে। তো আমি এগুলো রিসোর্স গুলো একটু দেখবো যে মানে ও অ্যাকচুয়ালি কোত্থেকে এটা নিছে। হোয়াটএভার, আমি একটু চেক করতেছি এই যে এই জায়গা থেকে। হ্যাঁ, জাস্ট এখান থেকে আমি ক্লিক দিলাম। 11টা দেখাচ্ছে, 11% দেখাচ্ছে, সরি। তো আমি যদি কোনটা ক্লিক দেই ও কিন্তু বলে দিচ্ছে আমাকে সোর্স, আমি কোন জায়গা থেকে এই লাইনটা কপি করে অ্যাকচুয়ালি আনছি। এটা ইন্টারনেট সোর্স লাইক দিস এরকম। তো ও কিন্তু এই জিনিসগুলো আমাকে শো করে দিচ্ছে, এই যে হ্যাঁ, এখান থেকে আমি জিনিসটা কপি করে আনছি। ও আমাকে এই সোর্স গুলা দিয়ে দিচ্ছে আর কি। এবং আমরা ফাইনালি এই পেপারটা মানে টার্নিটি অ্যাকাউন্টে অ্যাকাউন্ট পেপারটা অ্যাকাউন্টে থাকবে। তারপর আমরা পেপারটা আমাদের নিজেদের জন্য আমরা ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড অপশনে গিয়ে অবশ্যই কারেন্ট ভিউ হলে যেখানে যা যা কালার করা হয়েছে, টুল যা যা ধরতে পেরেছে আমার, তো ওই জিনিসগুলা দেখা যাবে। কারেন্ট ভিউতে দিয়ে পেপারটা আমি ডাউনলোড করে নেব। ওকে, একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে একটা পেপার যদি একবার সাবমিট হয়ে যায়, যেমন এখানে যদি এটা হয়ে যায়, আমি জানি এটা রিসাবমিট আমি করতে পারবো। এখান থেকে রিসাবমিট করা যায়, কিন্তু রিসাবমিট করলে ওই পেপারটা ও সিমিলারিটি চেক করতে পারে না। সো আমি জিনিসটা আবার বলতেছি এই কারণে, যেটা অনেকেই কনফিউজ হয়ে যায় যে একটা পেপার একবার সাবমিট করার পর পুনরায় আবার এখানে রিসাবমিট করার পর এখানে সিমিলারিটিটা দেখা যায় না। ঠিক আছে, মানে আমি চাইলে আরেকটা পেপার আবার আপলোড করতে পারবো, এই যে এভাবে করে রিসাবমিশন করতে পারবো, কিন্তু আউটপুটটা এখানে আসে না। তো আজকে এতখানি।